রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, যে সূরাতুল ওয়াকিআ প্রতি রাতে তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। সুবহানাল্লাহ। এজন্য দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। আমাদের পকেটে মাল নাই, লেকিন আমরা দারিদ্র না। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বলেন? আমাদের পকেটে টাকা নাই, লেকিন আমরা গরিব না। আমাদের পকেটে টাকা নাই, লেকিন আমরা কি না বলেন? আমরা গরিব না। গরিব তো সে যার কিছু নাই। আমাদের পকেটে টাকা নাই, লেকিন আমাদের সব আছে। সুবহানাল্লাহ। আমাদের কি আছে বলেন? এজন্য মুসলিম শরীফের হাদিস, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে কোরআন দিয়ে নিজেকে ধনী মনে করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এজন্য নাউজুবিল্লাহ, এজন্য আমরাই পৃথিবীতে এক জাতি যারা কোরআনে কারীমের খেদমত করি, কোরআনের ঘরে কোরআনের মাদ্রাসায় পড়াই, মসজিদে খেদমত করি। আমরাই দুনিয়াতে এক জাতি। আমাদের কোনো ব্যাংকে সিসি লোন নাই। আমাদের কোনো ব্যাংকে কি নাই? আমাদের সিসি লোন নাই। আর কি নাই? কোনো কিস্তি নাই। বলে না আমাদের কি নাই বলেন? আমাদের কিস্তি নাই। আর বাংলাদেশের যত দল এসে কিস্তি দেয়, যারা এসে কিস্তি দেয়, ইমাম সাহেবকে এসে কেউ তাশকিলও করে না। আর বুঝেন নাই কথা? আমাদেরকে কেউ কি করে না বলেন? আমাদেরকে কেউ কিস্তি দেওয়ার লাগে চাও খাওয়া না। বাস্তব না বাস্তব বলেন? ওরা বুঝে এদের কিস্তি লাগে না। ওরা বুঝে এদের কি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা না আল্লাহ মারখাদা, তাকে কেউ একজন বললেন, হযরত क्या बात है, वो मौलवी लोग जर नहीं रखते। কি কথা, এই মৌলবীদের কাছে পয়সা থাকে না কেন? তিনি বলেন, মৌলবী জর नहीं रखते, खालिक के जर रखते हैं। মৌলবীদের পকেটে তো মাল থাকে না, লেকিন কলিজায় মালের মালিক আছে। সুবহানাল্লাহ। কি আছে বলেন? কলিজায় রবের মালের কি আছে? মালের মালিক আছে। আমাদের কলিজায় মালের মালিক আছে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত, দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত। ধরো দুনিয়া, যে দুনিয়া দুনিয়া বলবা তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত। ধরো কিছু কিছু, ধরো কিছু কিছু। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, যে বলবে আখিরাত আখিরাত, রব্বে করিম তাকে বলবেন ধরো সব কিছু। এজন্য দুনিয়াওয়ালাদেরকে কি দেয় বলেন? কিছু কিছু। তাও আবার যত বেশি হোক কিছু কিছু, তাও আবার ভেঙে যেতে হয় 16 বছর পরে হলেও। জি আসতে বললেন? কি আসতে বললেন? জি। এখনো কি ডর আছে আপনাদের? কি এখনো ডর লাগে? বহুত ডরাইছি, আর কত ডরাইতাম। কি ইনশাআল্লাহ আর ডরাবো না। আরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কি বলছি বলেন? কি কোন কথা প্রসঙ্গ ছিল? দুনিয়া কত দুধ দিবে? আবার বলেন কি এক জহালে কি দিলেন কেন? শুধু এই জন্য তোমাকে দিলাম জীবনে 70 বছর, জান্নাতের মাসালা 70,000 কোটি বছর। তোমাকে দিলাম জীবনে 70 বছর, সামনের মাসালা রয়ে গেছে 70 কোটি কোটি বছর। কোন ইনসাফ? 70 বছর দুনিয়াতে দিলেন কেন আপনি? আমি তো আপনাকে বলি নাই দুনিয়াতে দিতে। আপনি 70 বছর দুনিয়াতে দিলেন, এখানে 70 কোটি বছরের জাহান্নাম কেন দিলেন? তো উত্তর, কেন? তোর তো সুযোগ ছিল 70 বছর দুনিয়া দিয়ে 70,000 কোটি বছর, 70 লক্ষ কোটি বছর, 70 কোটি 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 বছরের জান্নাত কামাবার সুযোগ ছিল, তুই কামালি না কেন? কি ভাই? এজন্য যারা হেলা হেলা নামাজ ছেড়ে দেন, যারা ইচ্ছাকৃত হবে নামাজ, আমরা যে নামাজ পড়ছি এখানে কিছু মানুষ দোকানদারি করছে কিনা? কিছু মানুষ দোকানে হয়েছে করছে কিনা? এরা কি পাইলো? এরা গোবরের জন্য হীরা ছেড়ে দিল। বলেন কি বলছি বলেন? এরা গোবরের জন্য কি ছেড়ে দিল? না, গোবর আর হীরার মধ্যেও কিন্তু ইমতিয়াজ আছে। গোবর আর হীরার মধ্যেও কিন্তু ব্যবধান খুব বেশি নাই। গোবর বাড়াইতে বাড়াইতে একসময় হীরা হয়, এখন গোবর বেচে। গোবর কি বলেন? দেখেন পায়খানার হীরার মধ্যে যে পার্থক্য, এটা হলো শুয়োরের পায়খানার হীরার মধ্যে যে পার্থক্য, ওই দোকান আর এখানের মধ্যে পার্থক্য দূর। কি আর কোন শব্দ আমাদের কাছে নেই। কি বলবো? বসেন, বসে যান, কিছু বসে যান। আরে তাহলে এখন চেহারা না, ও একটা চেয়ার দিয়ে নিচে বসে যান। হ্যাঁ মাশাআল্লাহ।
আল্লাহ পা দরকার আমাকে দিকে খুলে বইয়েন, কিছু তো না, পা খুলে বইয়েন। মাশাআল্লাহ, কি বলছি, শুয়োরের পায়খানার চেয়েও এটা আর এটার মধ্যে পার্থক্য। কিন্তু বুঝাবে কে? কে কাকে বুঝাবে? যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে? কি বলছি বলেন? যে না বুঝে তারে বুঝাবে কোন জনে? তারে বুঝাইতে পারে কনে? চিটাঙ্গের ভাষা, যে ন বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে? কনে বুঝার। আপনি চিটাং থাকেন? হ্যাঁ, আমি প্রতি মাসে যাই জমিয়তুল ফালা। এখান মনে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ভাই, কি বলছি, পার্থক্য কদ্দূর? শয়তান কয় সেজদা ছাড়ছে? সবাই বুঝে বলেন, কাকে সেজদা করা ছাড়ছে? আদম আলাইহিস সালাম। আর আমরা ফজরে কাকে দেওয়া সেজদা দেওয়া ছাড়ি? বাহ, আবার কয়টা? চারটা। চারটা। একটা সেজদার দাম, আজকে বলছিলাম না মসজিদে, কি এক সেজদা লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভালো। সুবহানাল্লাহ। কি বলছিলাম আজকে? না, কিচ্ছা বলছিলাম, সুফিয়ান সিদ্দি সাক্তির কিচ্ছা বলছিলাম। জীবনে শুধু একটা সেজদা দিছিল। তিনি মসজিদে আসছেন, এসে দেখলেন ইমাম রুকু সেজদায় চলে গেছে, সেজদায় চলে গেছে। স্বাভাবিকভাবে আমরা কি করি? যদি দেখি ইমাম সেজদায় চলে গেছে, আমরা সেজদায় শরীক হই না, ঠিক না? তো তিনি ভাবলেন শরীক হব না, এই সেজদা তো গণ্য হবে না, এটা তো রাকাত গণ্য হবে না। আর দেখি ইমাম কি করে, দাঁড়ায় না বসে। তিনি এর পরে পরে তিনি ভাবতে থাকলেন, ওহ রাসূল তো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তো বলেছেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভালো। এই কথা মনে করে তিনি সেজদায় চলে গেলেন। এটা ভেবে তিনি সেজদায় চলে গেলেন। তার ইন্তেকালের পরে কেউ একজন তাকে দেখলেন, স্বপ্নে দেখলেন। তো তাকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে রব কি আচরণ করেছেন? বলে, রব আমার জীবনের কোনো আমলই কবুল করেন নাই, শুধু আমার ওই দিনের আমলটা কবুল করেছেন। যে তুমি যে একটা সেজদা, আমার রাসূলের একটা উক্তি, আমার রাসূলের একটা বাণীকে কদর করো, তো তুমি তো ওই সেজদায় শরীক হয়েছ, এই জন্য তোমার জীবনের সমস্ত আমল আমি কবুল করলাম। কি হয়, কি দেখলেন? এক সেজদা। দুজন মুসলমান, দুজনের বয়স 70 বছর, একটা না, দুজনের বয়স 70 বছর, জন্ম একদিন, মৃত্যু একদিন, বুলুগ বালেগ হওয়া একদিন, জীবনের নামাজের সংখ্যা সমান সমান, জীবনের রোজার সংখ্যা সমান সমান, জীবনের সব কিছু সমান সমান। দুজনে একই নাম্বার পায়া ফার্স্ট হইতে পারে না? দুজনে একই ভোট পায়া দুজন মেম্বার হইতে পারে না? পারে না? দুজন সব সমান সমান। মাসালান দুজনের মধ্যে পার্থক্য শুধু একদিনের ফজরের নামাজ। এই দুজনের মধ্যে পার্থক্য কদ্দূর? একদিনের ফজরের নামাজ। চারটা সেজদা হয়ে গেল, চারটা সেজদা হয়ে গেল। আসমান আর জমিনে যা আছে এরকম চারটা দুনিয়া বরাবর তাদের দুজনের জান্নাতের ব্যবধান। কোন শব্দ দিয়ে বুঝাবেন আপনি? কোন শব্দ দিয়ে বুঝাবেন? না, এটা বুঝার বিষয় না, শুধু ইয়াকিন বানাও। শুধু কি বানাও বলেন? এটা কিভাবে ইয়াকিন হবে? শুধু দুজনের মধ্যে পার্থক্য একবার সুবহানাল্লাহ। দুজনের মধ্যে পার্থক্য কি বলেন? একবার সুবহানাল্লাহ। এই দুজনের মধ্যে পার্থক্য হবে উহুদ বরাবর পার্থক্য। কি দিতে চান রব আমাকে? আমাকে রব দিতে চাইলেন কি? আমি নিলাম না। যার লাগে নাই তার লাগে ম্যাচ যাই না পাইতো না। আমাদের দেশে কথা আছে না? কি কথা? যার লাই নাই তার লাগে ম্যাচ বান্যা বাড়িতো না। কে জানে কোন শব্দ বললে ইউটি বলাটা বুঝবে। যার জন্য নাই তার জন্য বিয়ে বাড়িতো না। কি ঠিক আছে? হ্যাঁ, কোন প্রসঙ্গ জানি ছিল। তাহলে আমাদের গুনাহ আমাদের সমস্যার কারণ বলেন, আবার বলেন। আমাদের গুনাহ আমাদের কি সমস্যার কারণ। যতটুকু ভালো এখানে টিকে আছে, এদেশে যতটুকু ভালো টিকে আছে, এই মাদ্রাসাগুলোর বরকতে টিকে আছে। একটা টিনের ঘর,
টিনের বেড়া, আর ওখান থেকে 8 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। কয়জন? 8 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এদের সিনায় রব যেটা রেখে দিয়েছেন, এদের সিনায় যে কোরআন রব রেখে দিয়েছেন, একটা কোরআনের দাম কত? এদের সিনায় যেটা রেখে দিয়েছেন, না না পুরো কোরআন নয়, এক পৃষ্ঠার দাম কত? না না পুরো পৃষ্ঠা নয়, এক আয়াতের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, শোনো, এদের সিনায় আমি যে কোরআন রেখে দিয়েছি, এটা না সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ হবে, এদের সিনায় যে কোরআন রেখে দিয়েছি তার এক পৃষ্ঠার দাম তার চেয়ে শ্রেষ্ঠ। আমার বক্তব্য না, রব বলেন। কে বুঝাবে? আপনি ভাবছেন আপনার ছেলে কোরআন শরীফ পড়লে কি হবে, কোরআন শরীফ পড়লে কি হবে, ছেলে মেয়েটাকে কোরআন শরীফ পড়াই না। ও, এটা রেখে দিয়েছেন। একটু আগে আমরা যেখানে মাগরিব বাদ যেখানে বয়ান করছি, তানজানিয়ার একজন কারি আসছে, কারি ঈদি, আজকে সে 1 ঘন্টা 10 মিনিট তেলাওয়াত করবে, 2 লাখ টাকা, 2 লাখ। তারে ওজন দিলে যে পরিমাণ টাকা, তার 1 মাসের টাকা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তানজানিয়ার বাদশাও কিন্তু বাংলাদেশের নাম জানে না হয়তো। তানজানিয়ার বাদশাকেও বাংলাদেশ সরকার এই পর্যন্ত দাওয়াত করে নাই, লেকিন তানজানিয়ার কোরআনওয়ালা বাংলাদেশের রয়্যাল গেস্ট। সুবহানাল্লাহ বলেন। শুধু কোরআন তাকে দাম বাড়িয়েছে। কোরআন তাকে কি বাড়িয়েছে বলেন? কোরআন তাকে দাম বাড়িয়েছে। কি আপনাদের তারেক সাহেবের দাম কে বাড়াইছে? কে তারেক সাহেবকে লক্ষ্মীপুর চকবাজার জেলা জামা মসজিদে বসাই দিয়েছে? কে? তার কোরআন। সুবহানাল্লাহ বলেন। কিসে বসাইছে বলেন? তার কোরআন তারে বসাই দিয়েছে। মসজিদটা নির্মাণ করতে ওই যে সভাপতি আছে, 18 কোটি টাকা ব্যয় হয়েছে। 18 কোটি। চকবাজার মসজিদ নির্মাণে 18 কোটি টাকা ব্যয় হয়েছে। ওই মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো যোগ্যতা দিয়ে হয় না, শুধু তার কোরআন দিয়ে হয়েছে। কি আপনাদেরকে আমার এর নামে বসাইছে কেউ? আমি কি তা আমি জানি না। হাফেজ সাহেবের তো গলাও সুন্দর, তেলাওয়াতও সুন্দর, আমার তো সেটাও নেই, আমার তো কোনো বুঝিই নাই। কি হয়? এই জন্য কোরআন বলেন, কোরআন, আবার বলেন কোরআন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করলেন সমস্যা কি? তিনি কি বললেন? আমার গুনাহ। বলো, তোমরা ভুলে গেছো। তিনি কি বললেন? আমার গুনাহ, আমার সমস্যা। বলো, তাহলে আমাদের সমস্যা আছে না নাই বলেন? আমাদের জীবনে সমস্যা আছে না নাই? কার কি সমস্যা আছে? যতটা মাথা আছে সমস্যা ততটা আছে। কি আছে না নাই? এত সমস্যা কেন? শুধু গুনাহ। শুধু কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইনি না সাহাবী রাসূল, ইনি না সাহাবী রাসূল। সাহাবীর আবার গুনাহ থাকে কেমনে? সাহাবীর তো গুনাহ করার আগেই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তো গুনাহ করার আগেই কি করে দিয়েছে? সাহাবী গুনাহ করার আগেই মাফ, আর আগেই ঘোষণা দিয়েছে, যাও যাও আসহাবে বদর, যাও আমালু মা শিতুম, যাও যা ইচ্ছা করো, কদ গফরতু লাকুম, সব মাফ করে দিয়েছে। কি আচ্ছা, ঘোষণাটা কেমন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার গুনাহ, আমার সমস্যা। হযরত ওসমান জবাব কি দিবেন, কি বলবেন? শুধু বললেন, হযরত হাল আদউ লাকা তাবিব, আপনি যদি বলেন আমি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো, একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো। হযরত ওসমান ডাক্তার ডেকে নিয়ে আসবো। হযরত আব্দুল্লাহ জবাবে বললেন, কাকে ডাক্তার ডাকবা? আমরা জানি আর তাবিব, ডাক্তারই তো অসুস্থ বানাইছে। কি ডাক্তার অসুস্থ বানাইছে? কে? আমারে। ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে, তুমি আবার কারে ডাক্তার ডাকবা? হযরত ওসমান এবার বললেন, হযরত কিছু তো করতে পারলাম না, কি জবাব হবে, কি জবাব দিবে? একটা কাজ, হযরত ফামা রাজাউতা, হযরত আপনার জীবনে যদি কোনো শেষ আশা থাকে, অন্তিম কোনো আশা থাকে,
আমাকে বললে আমি হুকুমতের পক্ষ থেকে পুরো করে দেওয়ার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ জবাবে বললেন, রাজা ও তো রহমত রব্বি, আমি আমার রবের রহমত আশা করছি। তোমার পকেটে থাকলে আমাকে একটু রহমত দিয়ে দাও। রাজা ও তো রহমত রব্বি, আমি তো আমার রবের রহমত আশা করছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমত আশা করছেন, এটা ওসমান কোত্থেকে দিবেন? হযরত ওসমান বললেন, হযরত কিছুই তার করতে পারলাম না। পকেটে হাত দিলেন, কত স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন, হযরত এগুলো রেখে দেন, আপনার পরে আপনার সন্তানরা এগুলো ব্যবহার করবে, এগুলো রেখে দেন। এটা বলার জন্যই আমি এই পয়েন্টটা বলেছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ওসমান এগুলো অন্য কাউকে দিয়ে দিও, এগুলো অন্য কারোর প্রয়োজন পুরা হবে, আমার এগুলো লাগবে না। হযরত আপনার সন্তানদের জন্য দিলাম, আপনার মৃত্যুর পরে ওরা ব্যবহার করবে। হযরত ওসমান বললেন, আল্লাম তুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গ বলার জন্য আমি লম্বা ঘটনা বললাম। আমি তাদেরকে আল্লাম তুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। আর ওসমান তুমি কি জানো না, আমা আলিমতা, তুমি কি জানো না রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,